আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো হঠাৎ করে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখে নিলাম হচ্ছে একটা ভিডিও করা আছে পহেলা বৈশাখের। তো এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, দেখতে ভালো লাগবে। তো আমরা যা করতেছিলাম ওখানে গিয়ে আর কি গান এটা সেটা শোনার ফাঁকে ফাঁকেও আমরা একটু ঘুরে ঘুরে মেলা ঘুরতেছিলাম। তো আমরা যেহেতু সকালে গেছি সেহেতু এরকমভাবে কোনো কিছু বসেনি। তো এখানে সাবান বেশির মানে সাবান দিয়ে সুন্দর করে টেবিলটা সাজিয়ে রেখেছে, এখানে গোল চাটকে বিক্রি করতেছে। তো আপনাদের ভাইয়া বললো ছোটোবেলায় আমাদের ওখানে একটা মেলা হইতো, তো ওই মেলা গিয়ে এটা কিনে এরকম করতো, তা আমরাও করতাম। আর হচ্ছে এখানে এই যে আবার একটু মানে আমরা ছিলাম হচ্ছে চরহদ্দির ভিতরে, এটা হচ্ছে চরহদ্দির বাইরের দৃশ্য। তো সব গেটে তালা মারা, আমরা ভিতরে ঢুকে মানে একটা হয়ে গেছি। তো এখন বাইর হওয়ার জায়গা পাচ্ছিলাম না, তো ভাবলাম যে জায়গা ওয়াল টপকেই বের হই। আমিও এটা ভালোই পারি, আপনাদের ভাইয়াও ভালোই পারে। তো যাই হোক, দুজনেই একই কাজ করলাম, ওয়াল টপকে আমরা বাইরে বের হয়ে আসলাম। এখানে যে হাসিনার যে রাক্ষসী মুখটা ফার্স্টে তুলে ধরেছিলাম, এটা সেদিন আপনাদের ভালো করে দেখানো হয়নি। তো আর এই যে এখানে সমস্ত মানে ফার্স্ট আমরা এখানে এসেই আর কি দেখি সব কিছু আর কি রেডি করা হয়েছে, কিন্তু কোনো কিছুই এখনও হয়নি আর কি, র্যালি বের হয়নি, বের হবে। তো সাংবাদিকরাও সবাই যে যার যার মতো ক্যামেরা তাক করে আর কি আছে, যে যার যার অবস্থান থেকে। তো এখানে এই যে ফারুকি সাহেব আছেন, তো তিনি ডিরেকশন দিচ্ছিল কি করতে হবে না করতে হবে। তো আমিও ক্যামেরাম্যানদের পাশেই ছিলাম থেকে আর কি একটু শ্যুট করার চেষ্টা করতেছিলাম। তো ভালোই লাগতেছিল। এবার গেলবার র্যালির মধ্যে থাকি, এবার র্যালির সামনে এই আর কি। তো জায়গায় জায়গায় হালকা পাতলা মেলাও বসেছে, হালকা পাতলা জিনিস নিয়ে, তো সেটাও দেখতেছিলাম ঘুরে ঘুরে। তো এখানে নানান রকমের পাখা ছিল, খেলনা ছিল, টমটম গাড়ি ছিল। এখানে একতারার মেলা বসছে, একতারা। তো এগুলো দেখতে দেখতে সময় কিভাবে কেটে গেল বুঝতেই পারছিলাম না। তারপরে 11:30 বেজে গেছিলো, ভাবলাম যে বাসায় চলে যাই, কারণ রান্না বান্নাও করতে হবে। বাসায় এসে যা করেছিলাম সেটা তো দেখতেই পেয়েছিলেন অল্প একটু সময়ের মধ্যে। তো সব মিলিয়ে ভালো লাগছিল ঘুরতে বেড়াইতে, আর এরকম অকেশনে বের হলে তো ভালোই লাগে। তো প্রতিবারই আপনাদের ভাইয়ার সাথে আমি পহেলা বৈশাখে বের হই। তো গেলবার আজ কয়েক বছর করোনার পর থেকে বের হওয়াই একদমই হয় না, কারণ ওইরকমভাবে হয় না কোনো কিছু, যার কারণে তো দীর্ঘ 3-4 বছর পরে এবার আবার শুরু হয়েছে। তো এরপর থেকে তো হবেই, কারণ যেহেতু ঢাকা ভার্সিটি পাশেই সব কিছুই হয়, চারুকলায় সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে, ঢাকা ভার্সিটি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে, সেহেতু প্রতি বছরেই হবে। কারণ আজ কত বছর করোনা রোজা, এই কারণে আর কি ওইরকমভাবে হয়তো হয় না। আর আমরা যেহেতু রোজার কারণে বের হই না। এই তো দেখতে দেখতে আর কি অনেক কিছুই দেখে ফেললাম। বিকালবেলা হয়তো আরও সুন্দর করে বসবে, সুন্দর হয়ে সব কিছু আয়োজন হবে। তো আমরা বিকালে আর বের হব না, কারণ এখন ঘুরেই দুইজন ক্লান্ত হয়ে গেছি। তো কত কিছু, কত খেলনা, কত মানে কি বলবো, এটা বলে মানে বলাই বাহুল্য, কত কিছু যে ছিল এখানে। আর মাত্রই শুরুতেই এমন, আর এর মানে মাঝখানে যখন বিকেলবেলা হবে তখন যে কি পরিমাণ ভিড় হবে আর কি হবে সেটা বোঝাই যাচ্ছে এখনই। তো বাচ্চাদের ছোট ছোট কাপড়ও ছিল, শাড়ি কাপড়। তো আর এখানে ছিল ওই যে বড়ই বড়ই শুটকি। আর ওইখানে ছিল বিখ্যাত বেতুল, যারা চেনেন না তারা চিনে নেন। এটা হচ্ছে গ্রামের যে বেতের যে ফল, এটা বেত ফল, বেতুল বলে। আর এখানে পয়লা বৈশাখের গামছাগুলো বিক্রি করতেছিল, সব কিছুই দেখতেছিলাম। আর এখানে এসে সবচেয়ে ভালো একটা জিনিসের সাথে দেখা হলো, সেটা হলো এই যে টেডি মামার সাথে দেখা হয়ে গেল।
এই যে ইউটিউবার টেডি, যার চেহারা সহজে দেখা যায় না আর কি। তো ইনি আজকে উন্মুক্তভাবে ঘোরাফেরা করতেছিল, সবাই এর সাথে ছবি তুলতেছিল, মানে হ্যান্ডশেক করতেছিল। তো এটাও দেখে নিলাম, আমিও একটু ক্যাপচার করে নিলাম মোবাইলে। তো ভালোই লাগতেছিল দেখতে। আর এই পর্যন্ত, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।